কি হবে পৃথিবীর সব মাকড়সা যদি হঠাৎ উধাও হয়ে যায়? প্রথমে তো অনেকেই খুশি হবে, ঘরের চারদিকে কোনো ঝুলঝাল নেই, বাথরুমেও ঢুকে কোনো বিকট মাকড়সা নেই। কিন্তু কয়েক মাসের মধ্যেই প্রবলেমটা শুরু হবে, কারণ পৃথিবীর সব মাকড়সা মিলে প্রতি বছর প্রায় 40 থেকে 80 কোটি টন পোকামাকড় খেয়ে ফেলে, যেটা পুরো পৃথিবীর সব মানুষের টোটাল ওজনের থেকেও বেশি। মানে এরা না থাকলে মশা, মাছি, ফসল খেয়ে নেওয়া সব পোকা আর বিভিন্ন ধরনের পতঙ্গের সংখ্যা হুড়ুর করে মারাত্মকভাবে বেড়ে যেত। চাষিরা তো কীটনাশক ইউজ করে করে পাগল হয়ে যেত। কিন্তু দাঁড়াও, মাকড়সারা শুধু শিকারই নয়, ওরা তো নিজেরাও অন্য অনেক প্রাণীর খাবার। ব্যাঙ, টিকটিকি, পাখি, আরো অনেক ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীরা তো মাকড়সা খায়। তাই ফুড চেনের একটা বড় অংশই যেন কেঁপে উঠতো। অনেক বিজ্ঞানী তো মনে করেন মাকড়সা না থাকলে কিছু কিছু ইনসেক্টের প্রজাতি এত দ্রুত হারে বাড়তো না। কিছু কিছু জায়গায় আকাশ পুরো লিটারালি পতঙ্গের ঝাঁকে ঢেকে যেত। আর মাকড়সারা পৃথিবীতে এসেছে প্রায় 380 মিলিয়ন বছর আগে, মানে ডাইনোসররাও পৃথিবীতে আসার অনেক আগে। তাই মাকড়সা পৃথিবী থেকে উবে গেলে না, আমরা মাকড়সাকে নয় বরং মাকড়সার অভাবকে বেশি ভয় পেতাম।